আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি। ওয়ান্স এগেইন ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি ওয়াজ ওয়্যার এবং হ্যাডের ব্যবহার নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে চান, তাহলে কিন্তু আপনাকে ওয়াজ ওয়্যার এবং হ্যাডের ব্যবহার জানতে হবে। তাহলে আসুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, দেখুন এখানে একটু লক্ষ্য করুন যে ওয়াজ ওয়্যার অর্থ হলো ছিল, ওয়াজ ওয়্যার অর্থ হলো ছিল, ছিলেন, ছিলাম। যখন ছিলেন ছিলাম বাক্যে লেখা থাকবে তখন কিন্তু আমরা অবশ্যই ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করব। কিন্তু যখন ছিল, ওয়াজ ওয়্যার অর্থ হলো ছিল, হ্যাড অর্থ হলো ছিল, তখন কিন্তু আমরা এই ওয়াজ ওয়্যার এবং হ্যাড ব্যবহার করতে গিয়ে অনেক কনফিউশনে পড়ে যাই। ওকে, দেখুন আমি খুব সহজ একটা থিওরি এখানে দিয়েছি যে আপনারা কখন ওয়াজ ওয়্যার ব্যবহার করবেন আর কখন হ্যাড ব্যবহার করবেন আপনাকে আর বেশি চিন্তা করতে হবে না। জাস্ট বাক্যের সাবজেক্টটা যদি আপনি একটু ভালোভাবে নির্ণয় করতে পারেন, এই কৌশলটা যদি আপনি মনে রাখতে পারেন, ওয়াজ এবং ওয়্যার এবং হ্যাডের ব্যবহার আর আপনাদের আর কোনোদিনই ভুল হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। দেখুন দেখুন এখানে আই অর্থ হলো আমি, হি অর্থ হলো সে, উই অর্থ হলো আমরা, দে অর্থ হলো তারা, ইউ অর্থ হলো তুমি। দেখুন এখানে কোনো সাবজেক্টের সাথে কোনো র সাউন্ড নেই। যখন আপনারা দেখবেন কোনো বাক্যে ছিল, ছিলেন এগুলো আছে, কিন্তু ওই সাবজেক্টগুলোর সাথে কোনো র সাউন্ড নেই, শুধু র, রা না কিন্তু শুধু র, এরকম যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে ওই সাবজেক্টের পরে ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করতে হবে। আর যদি কোনো সাবজেক্টের পরে আপনার এরকম দেখতে পান, আই অর্থ হলো আমার, হি অথবা সি অর্থ হলো তার, উই অর্থ হলো কি আমাদের, দে অর্থ তাদের, ইউ মানে তোমার, দেখুন প্রত্যেকটা সাবজেক্টের পরে কিন্তু র সাউন্ড রয়েছে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, যখন কোনো সাবজেক্টের পরে র সাউন্ড থাকবে না এবং বাংলা বাক্যের শেষে ছিল থাকবে তখন আমরা কি ব্যবহার করবো? ওয়াজ ওয়্যার। আর যখন কোনো বাক্যের সাবজেক্টের পর ঠিক এরকম তার, আমার, তোমার এরকম র সাউন্ড থাকবে তখন আমরা কি ব্যবহার করব? হ্যাড ব্যবহার করব। ওকে শিক্ষার্থী, তাহলে আমরা এই বিষয়টি আমরা এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। আপনাকে কিন্তু খুব বেশি দূরে যেতে হবে না, জাস্ট ইউ হ্যাভ টু ফোকাস অন সাবজেক্ট। আপনি যদি সাবজেক্টের উপর ফোকাস করতে পারেন, এই বিষয়টা যদি মাথায় রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি ওয়াজ ওয়্যার এবং হ্যাড আর কখনোই ভুল করবেন না। দেখুন আমি এখানে একটা বাক্য লিখলাম, সে আমার পরিচিত ছিল। দেখুন আমরা কোথায় ফোকাস করব? সাবজেক্টের এখানে। দেখুন এখানে কিন্তু কি রয়েছে? সে, এই সাবজেক্টের সাথে কিন্তু কোনো র সাউন্ড নেই, কিন্তু বাক্যের শেষে কি রয়েছে? ছিল। এখন আমরা কিন্তু আগেই জেনেছি যে ওয়াজ ওয়্যার মানেও ছিল, হ্যাড মানে হলেও ছিল। ওয়াজ অর্থ হলো ছিল এবং হ্যাড অর্থ হলো ছিল, কিন্তু আমরা যখন বাক্য তৈরি করব তখন কিন্তু এই ছিল থাকলে আমরা অনেক সময় ওয়াজ ওয়্যার ব্যবহার করব নাকি হ্যাড ব্যবহার করব, সমস্যায় পড়ে যায়। কিন্তু আপনি যদি এই সাবজেক্টের থিওরিটা লক্ষ্য করতে পারেন, দেখুন এখানে কিন্তু কোনো র সাউন্ড নেই, তার এবং বাক্যের শেষে কি রয়েছে? ছিল রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কি ব্যবহার করতে হবে? ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট দেখুন কি রয়েছে? হি। আমরা প্রথমে কি নিয়ে আসলাম? হি। এর সাথে কি হয়? ওয়াজ। তাহলে সে আমার পরিচিত ছিল। পরিচিত, সুপ্রিয় শিক্ষার্থী, নো মানে হলো জানা, পরিচিত এটা পাস্ট পার্টিসিপল, তাহলে কি ছিল? নন। হি ওয়াজ নন। পরিচিত ইংরেজি হলো নন। আমার, হি ওয়াজ ননের পরে কি আনতে হয়? টু মি। দেখুন হি ওয়াজ নন টু মি, সে আমার কাছে পরিচিত ছিল। সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এই বাক্যে কিন্তু কি রয়েছে? সে, আর বাক্যের শেষে কি ছিল? ছিল। এই জন্য আমরা কি নিয়ে আসলাম? হি। যেহেতু এখানে কোনো র সাউন্ড নেই আমরা কি নিয়ে আসলাম? ওয়াজ। পরিচিতর ইংরেজি হলো নন, এবং নন যখন পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, প্যাসিভ ফর্ম হয়, তখন তার সাথে কি আনতে হয়? টু আনতে হয়। এবং আমার অর্থ হলো মি, অর্থাৎ প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম আনতে হয়, এই জন্য টুর পরে মি আসার পরেও কিন্তু অর্থটা কি হয়ে গেল? আমার হয়ে গেল। তাহলে হি ওয়াজ নন টু মি, সে আমার পরিচিত ছিল। এখন আমরা যদি লিখি তার একটি মোবাইল ছিল। দেখুন এই সাবজেক্টে আমরা ফোকাস করব। এখানে দেখুন কি রয়েছে? তার, তার মানে এখানে র সাউন্ড রয়েছে, আবার বাক্য শেষে কি রয়েছে? ছিল।
আপনি ধরেন কিছুই বুঝতে পারেন না, কিন্তু এটা তো বুঝতে পারেন যে এখানে র সাউন্ড রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাবজেক্টের পর ওয়াজ আর আনা যাবে না, আপনাকে কি আনতে হবে? হ্যাড আনতে হবে। তাহলে দেখুন, তার ইংরেজি কি হবে? হি। তাহলে ছিল, যেহেতু র সাউন্ড রয়েছে আমরা কি নিয়ে আসবো? হ্যাড। তার ছিল, কি ছিল? আ মোবাইল। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই সাবজেক্টের দিকে একটু লক্ষ্য করি, এই সাবজেক্টের দিকে লক্ষ্য করে কিন্তু আমরা খুব সহজ পদ্ধতিতেই ওয়াজ এবং ওয়ার এবং হ্যাড ব্যবহার করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।